নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনার স্বাগত জানাই, শারদীয়া শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজকে আমি সিরিয়ালটা তো আপনারা দেখেই নিয়েছেন, চিরসখা। তা আমি সেইগুলো নিয়ে কিছু বলবো না যে কি হয়েছে কি না। এইখানে দেখা যাচ্ছে যে ঠাকুরমশাই সবাইকে নেমন্তন্ন করে গেল ওনার মেয়ের বিয়ে পুজোর আগে। তো এরা কমলিনীরা সবাই বলল, আর কমলিনী অনন্যাকে সান্ত্বনা দিল যে কী করবে, সবারই মাঝে থাকবে, মনটা ভালো লাগবে। নতুনও সেই বলল। তখন অনন্যা বলল যে মৌয়েরও তো খুব কষ্ট, মৌকেও ডাকতে চায়, আমার মতন মৌ কষ্ট বুঝছে, আর বর্ষা বুবলাইকেও ডাকতে চায়। তো এইবারে আমি এই কথাগুলোই আজকে বলবো। এখন দেখা যাচ্ছে যে কমলিনীর এই অনন্যার মনে কোনো কষ্ট নেই, ছেলের লেখা চিঠিটা বেমালুম ভুলে গেছে। ওর বোঝা উচিত ছিল যে জবরদস্তি ও মৌয়ের সাথে বিয়ে দিচ্ছিল, সেই জন্যই প্লুটো চলে গেল। এই জিনিসটা মনেই রাখলো না। কেমন মা! মিঠির কষ্টটা অনন্যার থেকে কম নয়, সে কষ্টটাও বুঝলো না যে মিঠিকে ভালোবাসতো, আর প্লুটোও ভালোবাসতো মিঠিকে। তো ছেলের আত্মা শান্তি পাবে না, মিঠিকে যে এখনও দূরছাই করে যাচ্ছে। তো ছেলেরা এখনও যে মৌকে, তারপরে এখনও যে মা লিখেছিল না যে মা তোমার মনে অনেক বিষ, তা এখনও বোঝা যাচ্ছে যে অনন্যার মনের বিষগুলো এখনও কমেনি, একটুও কমেনি, খালি ওইটা লুকিয়ে রেখেছে। বিষগুলো অমনিকার অমনিই আছে, না হলে ও বর্ষা, বুবলাই, রোশনি, মৌ এদেরকে ডাকতো না। তার মানে দেখা যাচ্ছে যে অনন্যা একটুও বদলায়নি। কেমন মা কে জানে, মানে ছেলে যে মৃত ছেলের আত্মার শান্তির জন্যও যেটা ভালো সেটাও করছে না। এমনি মেকার্সরা এমনিভাবে দেখাচ্ছে, তো লোকের তো মা জাতটার কলঙ্ক হয়ে যাচ্ছে। মা জিনিসটার উপরে তো লোকের সম্মানটাই চলে যাবে। মা জিনিসটার কথাটা মানেই থাকলো না। এমনি যদি মেকার্সরা দেখায় তাহলে সন্তানহারা মায়ের যে শোকটা, কেউ তাকে তো সিম্পেথি করবে না, উল্টা ঘেন্না করবে। তো অনন্যা তো সেই কাজটাই করে যাচ্ছে। অনন্যা একটুও বদলায়নি। তারপরে দেখা যাচ্ছে ঠাকুরমশাইয়ের গ্রামে সব গেছে, ওইখানে ঠাকুরমশাইয়ের যে মেয়ে, সে আর কি নতুনের বাগদত্তা, নিজেকে তাই মনে করে। কেন কি নতুনের মা ছিল ওর সই, ঠাকুরমশাইয়ের স্ত্রীর সই। তো ছোটোতেই বলেছিল যে আমার ছেলের সাথে বিয়ে দেব তোমার মেয়ের নিয়ে। সে তো চুকে বুকে গেছে, সে তার হয়নি কথাটা, কিন্তু ও মনে মনে নতুনকেই ভালোবাসে আর নতুনকেই নিজের স্বামী হিসাবে মানে। কিন্তু ওর অনিচ্ছা সত্ত্বেও ওর বাবা যে বিজনেসম্যানের সঙ্গে ওর বিয়ে ঠিক করেছে, আর সেই উপলক্ষে সবাইকে ডেকেছে, সবাই এসেছে গ্রামের বাড়িতে। আর ঠাকুরমশাইয়ের স্ত্রী যে খুব একটা ভালো লোক দেখে তো তা মনে হলো না। আর বর্ষা, বুবলাই, রোশনি সব এসেইছে। যেখানে তো শয়তানের গাঁটি হবে সেখানে তো কিছু একটা হবেই। নিয়ে প্রোমোটাতে দেখলাম যে ছেলেটাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, আর তারপরে নতুনকে হাত জোড় করে বলছে ঠাকুরমশাই যে তুমি, এই সর্বজিৎকে হাত জোড় করে বলছে যে তুমি নতুনের সাথে আমার মেয়ের বিয়ে দাও, লগ্নভ্রষ্ট হয়ে যাবে। এখন আমি মেকার্সদেরকে বলছি, এতদিন পরে এখন এই সমাজে কেউ লগ্নভ্রষ্টা মানে? কেউ তো মানে না। লগ্নভ্রষ্টা কিছুই না। কেন কি আর ছেলে ছিল না? তার সাথে বিয়ে দিয়ে দিতে পারতো। এখন যদি নতুনের সাথে বিয়ে দেয়, আর কমলিনী মহান সাজছে, কমলিনীর কি সম্পত্তি নাকি নতুন যে কমলিনী বলবে তবেই নতুন বিয়ে করতেই হবে, আর কমলিনী জোর করে বিয়ে করাবে? এটাও ঠিক নয়। ওরা দুজনার বন্ধু, ভালোবাসার লোক। তার মানে তো এই নয় যে নতুন ওর সম্পত্তি আর কমলিনী যেটা বলবে সেটাই নতুনকে শুনতে হবে। তো এই বিয়েটা যদি হয় তো দর্শকদের মন উঠে যাবে সিরিয়ালটা থেকে, আর সিরিয়ালটা লাটে উঠবে। তাহলে দেখতে গেলে মৌ লগ্নভ্রষ্টা। মেয়েরও তো লগ্নতে বিয়ে হলো না, স্বামী যার সাথে বিয়ে হবার ছিল সে চলে গেল। তো মেয়ের ক্ষেত্রে এই কথাটা কেন উঠলো না? তখন কেন বললো না সবাই? কেন কি এই মেকার্সরাই সৃষ্টি করেছে সিরিয়ালটা। তো এই মেকার্সরা দুটো নিয়ম কি করে করে? এক জায়গায় অন্য নিয়ম, এক জায়গায় অন্য নিয়ম, এটা কি করে হতে পারে? তাহলে দেখতে গেলে তো মৌ লগ্নভ্রষ্টা, ওরও এবারে বিয়ে হওয়া মুশকিল। তাহলে ময়েরই কেন অন্য জায়গায় বিয়ে দিয়ে দিল না রোশনি? আর এখন যখন এই এত যুগ পরে কেউ লগ্নভ্রষ্টা মানে না, আর তোমার ছেলের তুমি ভালো করে খোঁজ খবর নাওনি ঠাকুরমশাই, আর তুমি একটা স্মাগলার ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দিতে যাচ্ছিলে, তো এবারে যদি পুলিশে নিয়ে যায়, আর তার জন্যে নতুনকে স্যাটিসফাই করতে হবে কেন?
আর এখানে কমলিনীরই বা তো মহান সাজবার কি আছে? কমলিনী কি লোকের সামনে ফলাতে চায় নাকি? মানে মেকার্সরা যেরকমভাবে দেখায় তাতে মনে হয় কমলিনী ভিতরের ইচ্ছেটাকে লোকের সামনে প্রকাশও করতে যায় যে নতুন আমার সম্পত্তি, তা আমি নতুন আমাকে ভালোবাসে বলে নতুন আমার সম্পত্তি হয়ে গেছে, এবারে আমি নতুনকে যে বলবো সেই করতে হবে, নতুন ওর কৃতদাস। আর নতুনও তেমনি কেন কথা শুনে? এইখানে আমি বলবো যে নতুন যেমন এইখানে কমলিনীর কোনো কথা না শুনে, নাহলে দর্শকরা এই সিরিয়ালটা দেখবে না। মেকার্সদেরকে এইসব মানে এতদিন পর, আর তারপরে আমি আমাদের হিন্দু সমাজে ব্রাহ্মণদের ভাদ্র চাহে আশ্বিন মাসে বিয়েটা হয় না, হ্যাঁ, একমাত্র এনআরআইদের হয়। কেন কি ওরা এই সময়টাই ছুটি পায়, আসে বিয়ে করে, তাও কোর্ট ম্যারেজ হতে পারে। কিন্তু কোনো সাত্ত্বিক ব্রাহ্মণ যে পুরোহিত সে আশ্বিন মাসে মেয়ের বিয়ে দিবে, এটা একটা হাস্যকর বিষয়। আর রাইটার্স নিজেও ব্রাহ্মণ, নিজেও জানে, কি জানি কেমন ব্রাহ্মণ, প্রত্যেকটা বিয়ে সেপ্টেম্বর মাসেই দেখায়, ভগবান জানে ইনি কোথা থেকে কোন ব্রাহ্মণ। হ্যাঁ, প্রত্যেকটা বিয়ে সেপ্টেম্বর মাসটাতেই দেখাবে। অনেক সিরিয়াল আমি দেখেছি বিয়েগুলো সেপ্টেম্বর মাসে দুর্গাপূজার টাইমটাতেই দেখায়। দুর্গাপূজার টাইম কারো বিয়ে হয় না, হ্যাঁ কোর্ট ম্যারেজ হয়, এক এনআরআই হলে হয়। সে যাই হোক, একজন সাত্ত্বিক পুরোহিত যে আছেন তিনি আবার মেয়ের বিয়ে দিবেন আশ্বিন মাসে। হ্যাঁ, এটাও একটা হাস্যকর ব্যাপার, আর অবাকও লাগে। মানে রাইটার্স নিজে কি লেখে রাইটার্স নিজেরই মনে থাকে না। তো সেই হোক, আর এইখানে আমি বলবো যে নতুন কারু সম্পত্তি নয়, নতুনের নিজেরও অনিচ্ছা আছে। কমলিনী চাইলেই বলে যে বিয়ে করতে হবে, এটার কোনো মানে নেই। আর ওই মেয়েটা এতদিন তুমি বিয়ে করনি, এতদিনে যদি তুমি লগ্নভ্রষ্টা হচ্ছে তো নতুনকে নতুন করে আবার কেন চাও বাবু? এই 60 বছর বয়সে যদি এটা বিয়েটা দেখায় লীনা গাঙ্গুলি, তা এটা তো সবাই হাসবে। নতুনের তো 60 বছর হতে চললো, আর এই বয়সে কেউ বিয়ে করে নাকি? হ্যাঁ, তো এটা তো হাস্যকর কথা। আর মেয়েটাই বা 40-45, মেয়েটা নিশ্চয়ই 50 বছর বয়স। যদি নতুনের 60 বছর বয়স, তো মেয়েটারও নিশ্চয়ই 50। তো এতদিন পর্যন্ত ঠাকুরমশাই কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল? যখন কম বয়স ছিল তখন বিয়ে দিতে পারেনি? মেয়েটার 50 বছর আর মেয়ের বিয়ে দিবে? অদ্ভুত। যাই হোক, দর্শকরা এইসব নিতে পারবে না। প্রোমো দেখে দর্শকরাও খেপে গেছে। মানে এইবারে বোঝা গেছে নতুন সিরিয়াল যখন আসে, এই রাইটার্স মেকার্স পুরানো সিরিয়ালটাকে মানে টিআরপি করতে চাই, টিআরপি নামিয়ে দিতে চাই, এমনি করে সিরিয়ালটা বন্ধ করে দিতে চাই। তো যখন তুমি লিখতেই জানো না, লিখার বারে তোমার কোনো ভালো তুমি জিনিস পারো না, তো তোমার সিরিয়াল লিখবার কী দরকার? সিরিফ টাকা কামাবার জন্যে? টাকা কামাবার জন্যে অত অডিয়েন্সের, অত দর্শকের মন নিয়ে খেলবার কোনো দরকার নেই রাইটার্স মেকার্সদের। এমনি হলে একদিন না একদিন এই যেমন স্টার জলসা অনেকেই বয়কট করেছে, এমনি হলে অনেকেই বয়কট করে দেবে। এখন যে সিরিয়ালটা নতুন এসছে, এখন তো খুব ভালো দেখাবে, পরে হয়তো এটারও অবস্থা তাই হবে। যাই হোক, চিরসখা নামটার কোনো অস্তিত্বই রাখলো না। এইটার এবারে নামটা পাল্টানো হোক, যে নতুনের বারবার সম্বন্ধ ভাঙা, বারবার বিয়ে, এটাই করা হোক। কিংবা ড্রয়িং রুমের যুদ্ধক্ষেত্র, এই সিরিয়ালটার নাম হওয়া উচিত। এই সিরিয়ালটা চিরসখা নামের কোনো মানেই থাকলো না, এটা চিরসখা থাকলোই না। একবার করে কখনো ডলের সঙ্গে বিয়ে ঠিক হচ্ছে, তো কখনো এই মহিলার সাথে, ঠাকুরমশাইয়ের মেয়ের সাথে। আর যেখানে অনন্যা, মানে কোনো মা এমনি থাকে? হ্যাঁ, বাস্তবে কোনো মা ছেলের মৃত্যুর কারণ জেনে সেটা বেমালুম ভুলে, ছেলে যাকে পছন্দ করতো না, যাদের ওপর ছেলের ঘেন্না, সেই লোকগুলোকে ডাকে? কোন ধরনের মা? কী বার্তা দিচ্ছে? এটা সমাজে কী মেসেজ পাঠাচ্ছেন রাইটার মেকার্সরা? এইগুলো অল্প দেখা উচিত। সে যাই হোক বন্ধুরা, এমনিভাবে যদি এই বিয়েটা দেখানো হয় তো কেউ আর সিরিয়ালটা দেখবে না। ঠিক আছে, এতটাই আজ। শুভ পঞ্চমী সবাইকে। আর আমার কথাগুলোর সঙ্গে যদি আপনারা সহমত থাকেন তো কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। অসহমত থাকেন তাও কমেন্ট করবেন। ধন্যবাদ, বাই।